কয়েকদিন আগে একই দিনে বজ্রপাতে 14 জন মানুষ মারা গেলেন। আমি জানতে চাই, হঠাৎ মৃত্যু এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে ভালো নাকি খারাপ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় দর্শক, এ বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। হাদিসটি হলো মাউতুল ফুজআতে আখযাতু আসাফিন, অর্থাৎ আকস্মিক যে মৃত্যু, এটা আপনার আল্লাহর গজবের, ক্রোধের হঠাৎ পাকড়াও, এটি একটি হাদিস। এর বাইরে আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা দেয়ালের কাছাকাছি ছিলেন, দেয়ালটা যে কোনো মুহূর্তে পড়ে যাবে এরকম একটা অবস্থা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সরে এসেছেন এবং বলেছেন যে আমি এই আকস্মিক মৃত্যু থেকে বাঁচতে চাই এবং পানা চাই। কারণ হলো, এর ফলে মৃত্যুর আগে যে ওসিয়ত করার সুযোগ থাকে সেটি থেকে বঞ্চিত হয় মানুষ, এবং এর ফলে মৃত্যুর আগে তওবা করার, ইস্তেগফার করার যে সুযোগ থাকে সেটা থেকে মানুষ বঞ্চিত হয়। এই জন্য এটা আমি চাই না। একদিকে এই দুটি হাদিস যেরকম আমরা দেখতে পাই, আবার অপর দিক থেকে অন্য হাদিসও আমরা পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেটি হলো যে তিনি এই আকস্মিক মৃত্যুকে, এটিকে বলেছেন যে যদি নেককারের জন্য হয় তাহলে সেটা তার জন্য কল্যাণের। কারণ হলো আকস্মিক মৃত্যুর মাধ্যমে তিনি অনেকটা সারপ্রাইজড হয়ে জান্নাতি নেয়ামতের মধ্যে চলে গেলেন। কারণ তিনি যদি জান্নাতি হয়ে থাকেন তাহলে দুনিয়ার এই জঞ্জাল থেকে মুহূর্তে তিনি মৃত্যুবরণের মধ্য দিয়ে জান্নাতের নেয়ামতের উপযোগিতা অর্জন করলেন। এটি তার জন্য পজিটিভ এবং ভালো। আর যদি কেউ গুনাহগার হয়, জাহান্নামী হয়, কাফির ফাসিক হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য আকস্মিক মৃত্যুটা খারাপ, বিকজ তার এটা দুনিয়া যেটুকু নেয়ামত ছিল সেটুকু তার বিচ্ছিন্ন হয়ে গেল। তো এই জন্য আকস্মিক মৃত্যুকে মৌলিকভাবে খারাপ বলার কোনো কারণ নাই। যদিও যে হাদিসটি আমরা দেখেছি যে মাউতুল ফুজআতে আখযাতু আসাফিন বলা হয়েছে, প্রথম যে হাদিসটা আমরা উল্লেখ করেছি, সেটা মূলত কাফির এবং ফাসিক তাদের জন্য প্রযোজ্য, এবং খারাপ মানুষদের জন্য এটি প্রযোজ্য, বিশেষ করে যাদের তওবা নাই, ইস্তেগফার নাই, আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নাই, এবং যাদের মধ্যে ঈমান নাই, নেক আমল নাই, তাদের জন্য এটি প্রযোজ্য। বাট নেককার, মুত্তাকি, পরহেজগার যদি থাকেন তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি মন্দ কোনো কিছু নয়। তাছাড়া আল্লাহর অনেক নেককার বান্দা, অনেক প্রিয় বান্দা যারা হঠাৎ মৃত্যুর মুখোমুখি হয়েছে, তো এর মাধ্যমে মানুষের অন্তত ভালো মন্দ নিরূপণ করা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে মানুষ কিছু জিনিস করে যেতে চায়, হঠাৎ মৃত্যুতে সে সুযোগটা থাকে না, যেটি পরের হাদিস দ্বারা জানা গেল। এই জন্য যদি কারো সুযোগ থাকে হঠাৎ মৃত্যু এড়ানোর, তো অবশ্যই তিনি সেই চেষ্টাটা করবেন, করা উচিত। যদি হয় কারো হঠাৎ মৃত্যু, তিনি নেককার হলে সেটি তার জন্য ইনশাআল্লাহ ভালো বিষয় হিসাবে আবির্ভূত হবে। আর বদকার হলে তো ভিন্ন কথা। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মৃত্যু এবং নেককার মৃত্যু নসিব করুন। বজ্রপাত হওয়ার সময় করণীয় কি? এ সময় করণীয় বিশেষ কোনো আমল আছে কি? বজ্রপাতে প্রায় সময় আমরা শুনতে পাই অনেক মানুষের প্রাণহানি ঘটে, অনেক বিপদের কথা আমরা শুনতে পাই, অনেক দুর্ঘটনার কথা আমরা শুনতে পাই। বজ্রপাতের সময় একজন ইমানদারের দুটি করণীয় কথা আমরা বলবো। প্রথম করণীয় হলো সর্বোচ্চ সতর্ক থাকা, যাতে করে তিনি কোনো বিপদের মুখোমুখি না হন, আকস্মিক মৃত্যুর মুখোমুখি যেন না হন। সেজন্য এ বিষয়ে যারা এক্সপার্ট এবং অভিজ্ঞ আছেন, বিভিন্ন গবেষণার আলোকে যারা এ বিষয়ে যে সমস্ত নিরাপত্তা বিষয়ক পরামর্শ দিয়েছেন, টিপস দিয়েছেন, সেগুলোকে মেনে চলা একজন ইমানদারের কর্তব্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আমাদেরকে আত্মরক্ষার জন্য চেষ্টা করতে হবে। বাসা বাড়িতে থাকলে আমরা যেন জানালা, দরজা ইত্যাদি ধরে না থাকি, বারান্দায় যেন না যাই, টেপে পানি দিয়ে আপনার থালা বাসন ধোয়া বা অন্য কোনো গৃহস্থলী কাজে যেন আমরা টেপে যেন আমরা না থাকি, ধাতব কোনো কিছুর স্পর্শে, পানির স্পর্শে যেন আমরা না থাকি, এবং মোবাইল ইত্যাদি চার্জরত অবস্থায় যেন হাতে না থাকে। এই বিষয়গুলোতে তারা আমাদেরকে বিশেষভাবে সতর্ক করে থাকেন। এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। বাসা বাইরে থাকলে আমাদেরকে তারা পরামর্শ দিয়ে থাকেন আমরা যেন বাসা বাইরে গেলে, কোনো বাইরে থাকলে কোনো গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির নিচে যেন আমরা আশ্রয় না নিই, বরং আমরা যেন আপনার নদীতে থাকলে, পুকুরে থাকলে দ্রুততার সাথে যেন আমরা উঠে যাই, এবং ধাতব কোনো বস্তুর থেকে যেন আমরা দূরে থাকি। আর সাধারণ অবস্থায় থাকলে যদি কোথাও ছাদের নিচে বা গাড়িতে আশ্রয় নেওয়ার সুযোগ থাকে সেটি নেওয়া, আর যদি না নেওয়ার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে বসে গিয়ে কানে আঙ্গুল দিয়ে থাকার জন্য তারা পরামর্শ দিয়ে থাকেন। তো এই জাতীয় যে সমস্ত পরামর্শগুলো দিয়ে থাকেন সংশ্লিষ্ট বিষয় এক্সপার্টরা, সেগুলো মেনে চলতে হবে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে। সেই সাথে একজন ইমানদার তিনি সর্বাবস্থায় আল্লাহ তাআলা স্মরণ করবেন। একটা আসন্ন বিপদ এর শঙ্কা যখন তার হবে, তখন তিনি আল্লাহ স্মরণ করবেন, আল্লাহর আশ্রয় প্রার্থনা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এবং যে কোনো মুহূর্তে ইমানদার তার মৃত্যু যেতে হতে পারে। অতএব আল্লাহর কাছে ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করার ব্যাপারে আমাদের সব সময় মানসিকভাবে প্রস্তুতি থাকবে। সেটা তো সাধারণ অবস্থার জন্য প্রযোজ্য। অতএব এই অবস্থা বিশেষভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ যেন রক্ষা করেন, কোনো বিপদ যেন না দেন, আল্লাহ যেন হেফাজত করেন। ইমানদার আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর প্রতি মনোনিবেশ করলে, একদিকে সেটি আল্লাহ তাআলা কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য বিশেষ কারণ হবে, দ্বিতীয়ত তার মনোবলকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এবং তার সাহস বাড়বে, আল্লাহ তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো কারণে তার মৃত্যু হলেও সেটি আল্লাহর স্মরণরত অবস্থায় ইমানদারের মৃত্যু হলো, যেটি আরেকটি সৌভাগ্যের কারণ। এছাড়াও মেঘের গর্জন যখন
আমরা শুনতে পাবো, তখন একটি দোয়া পড়ার কথা সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদে এটি উল্লেখ করেছেন। তিনি মূলত একটি তাসবিহ আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করতেন। যখন মেঘের গর্জন শোনা যেত, অন্য কথাবার্তা বন্ধ করে আল্লাহর দিকে মনোনিবেশ করে তিনি বলতেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাউদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। অতএব মেঘের গর্জন হলে আমরা এটি পড়তে পারি। এর বাইরে আল্লাহ তাআলার কাছে সাধারণ অবস্থাতে যে কোনো আসন্ন বিপদ থেকে বাঁচার জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব। এরপরে প্রশ্ন হলো, কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করার উপায় কি? কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করবার জন্য আমাদেরকে নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম চালাতে হবে। অর্থাৎ নিজের নফস বা আমার প্রবৃত্তি কোনো কিছু চাইলেই সেটা আমি করব, ব্যাপারটা সেরকম না। যদি সেটি নিষিদ্ধ হয়, হারাম হয়, তাহলে সেটা থেকে বেঁচে থাকার জন্য আত্মসংগ্রাম চালাতে হবে, মনের বিরুদ্ধে চলার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হলো শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের ফাঁদগুলো। এই জন্য একজন ইমানদার কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখবার জন্য নিজের প্রচেষ্টার পাশাপাশি শয়তান যেন কোনোভাবে তাকে দুর্বল করে ফেলতে না পারে, শয়তান যেন কোনোভাবে তার উপরে প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য সচেষ্ট থাকতে হবে। যে সমস্ত গুনাহগুলোর ব্যাপারে শরীয়ত আমাদেরকে সতর্ক করেছে, কোরআন হাদিস আমাদেরকে সতর্ক করেছে, যে গুনাহগুলোর সাথে শয়তানের কোনোভাবে লিঙ্ক প্রমাণিত হয়, সেগুলো থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দৈনন্দিন জীবনে সুন্নাহর অনুসরণ এবং কোরআন হাদিস নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা, স্পেশালি আপনার মিউজিক, তারপরে আপনার হারাম উপার্জন, তারপর শয়তানের বিচরণ ক্ষেত্রগুলোতে বিচরণ বা শয়তানের নির্দেশিত পথে পথ চলা, এবং যৌনতা সংশ্লিষ্ট যে গুনাহগুলো আছে সেগুলোতে লিপ্ত হওয়া, বিকৃতিতে লিপ্ত হওয়া, এগুলো শয়তানের মাদাখেল বা শয়তান মানুষের ভিতরে প্রভাব বিস্তার করার যে উপায়গুলো আছে সেগুলোর মধ্যে থেকে অন্যতম। এই জন্য এই বিষয়গুলো থেকে বিশেষভাবে বেঁচে থাকার জন্য সচেষ্ট আমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে নিজের কুপ্রবৃত্তিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের দোয়া আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ, আপনি আমার নফসকে পবিত্র করুন, আপনি সর্বোত্তম পবিত্রকারী নফসের জন্য। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহ আমার নফসকে, আমার প্রবৃত্তিকে ভালো কাজে চলার জন্য আপনি পথ নির্দেশ করুন, এবং ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহ আমার নিজের প্রতি, অন্য আরেকটা দোয়ার অংশ এটি, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহ আমার নিজের নফসের কুপ্রবৃত্তির গোলাম যেন আমি না হই, সে যেন তার কথা মতো যেন একটা মুহূর্ত আমি না চলি, বরং কুপ্রবৃত্তি বা খারাপ মনোবাসনা যেটি, এটি থেকে যেন আমি বেঁচে থাকতে পারি। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যাবতীয় দোয়াগুলো আমরা আল্লাহর কাছে নিবেদন করবো ইনশাআল্লাহ।